তো শাকিব খানের আজকে জন্মদিন, সেই জন্যে রকস্টারের একটা প্রথম লুক এসে পড়ছে, ফার্স্ট লুক এসে পড়ছে। শাকিব খান যে এই বয়সেও এত সুন্দর একটা লুক রেখেছে, তার সাথে একটু মোটা হয়নি, তার যে এই বয়সেও যে ফ্যান্সদের জন্য এত সুন্দর করে তিনি তার বডিটাকে ট্রান্সফর্ম করে রাখছে, আর প্রত্যেকটা সিনেমাতেই আলাদা আলাদা লুক দিচ্ছে। আর এখনকার যে রকস্টার যে ফ্যান্সদের জন্য আজকে যেহেতু তার জন্মদিন, সেই জন্যে রকস্টারের ফার্স্ট লুক এসেছে, সেটার মধ্যে দেখাই যাচ্ছে যে ট্যাটু ফ্যাটু লাগিয়ে সমস্ত রকমভাবে এত যে সিনেমা করে সেই সিনেমাতেই একদম পারফেক্ট ফিট, যে অওরাটা এটা কিন্তু কেউ পারবে না। কত সুন্দর বড় বড় চুল, কোঁকড়ানো চুল, এই রকস্টারের লুকটা তো আমার দারুণ হেভি লেগেছে। আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর শাকিব খান কিন্তু একদম বেস্ট। এন্টারটেনমেন্টের কিন্তু খুব অভাব আছে, মানুষের জীবনে অনেক দুঃখ, তার মাঝখানে কিন্তু শাকিব খান আমাদেরকে এত আনন্দ দেওয়ার জন্য এত ধরনের প্রত্যেকটা সিনেমার মধ্যে যে ধরনের লুক করছে, প্রিন্সের যে লুকটা ছিল সেটা থেকে একদম আলাদা। আর এটার মধ্যে যে রকস্টারের লুকটা, রকস্টার কিন্তু একটা অ্যাটিটিউড আলা একটা লুক। আর এই লুকের মধ্যে কিন্তু পারফেক্ট সাজিয়েছে, দেখতে পাচ্ছ সমুদ্রের একদম পাড়ের মধ্যে, বিচের মধ্যে কিভাবে শুয়ে, মানে একটু একটু আলাদা লেভেলের একটা স্টাইলিশ ভাবে বসে রয়েছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব না, এত সুন্দর লুকটা। আর খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু শাকিব খানের জন্য একটা বিশাল বড় একটা পাওনা, যারা যারা ফ্যান্স রয়েছে তাদের জন্য। কারণ এত এই বয়সে, এত বয়স হয়ে গেছে, আপনাদের বাবা ঠাকুরদাদা মানে বাবার মতো বয়স হয়ে গেছে, আর সেই লুকে কিন্তু একটা ছেলেও কিন্তু এত সুন্দর লাগে না। আর এত সুন্দর তার লুকটাকে মেনটেন করে রেখেছে শাকিব খান। শাকিব খানকে কিন্তু সেলুট, কারণ এপার বাংলা ওপার বাংলা দুই জায়গাতেই কিন্তু তার একদম ফ্যান ফলোয়ার কিন্তু খুবই আছে, খুবই ক্রেজ ফ্যান্সদের মাঝখানে। শাকিব খানের সিনেমা মানেই সবাই একদম আনন্দের সহকারে দেখে বাংলাদেশে, আমাদের এদিকেও দেখে। কারণ এতটা সুন্দর তার যে মানে লুক, আর এত সুন্দর যে তার অভিনয়, একদম স্কিল, এটা কিন্তু কেউ পারবে না। এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। আর শাকিব খানই পারে এই জিনিসগুলো, তার ফ্যান্সদের আনন্দ দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। এটা কিন্তু কোনো নায়কই করবে না। এটা কিন্তু সমস্ত রকম, ঢাকাতে হোক, আমাদের টলিউডেও কিন্তু কিছু কিছু জিনিস জানতে হবে যে প্রত্যেকটা সিনেমার মধ্যে আলাদা আলাদা সে যে সাজছে। আর আগের সিনেমায় এরকম, আর পরের সিনেমায় একদম আলাদা ট্যাটু ফ্যাটু লাগিয়ে চুল টুল একদম হাই লেভেলের। মানে আগে যেরকম আমরা বলিউডের সিনেমা দেখে যেরকম তেরে নাম দেখে, তেরে নামের চুল কাটিং, আর বাংলাদেশে এখনও হয় শাকিব খান যেই সিনেমাটা করছে সেই সিনেমার ভিত্তিতে কিন্তু লোকজন তার চুল সেট করে বা ওরকম স্টাইলে সাজে। এখনও ওই জিনিসটা কিন্তু বজিয়ে রেখেছে, একদম বজায় রেখেছে কিন্তু একদম শাকিব খান। শাকিব খান মানেই স্যালুট, খুবই সুন্দর। আর আমি শাকিব খানকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, মানে এত সুন্দর তার, মানে এই সুন্দর ভালো জিনিস এত সুন্দরভাবে সিনেমা দিয়ে যাচ্ছে, তার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাপি বার্থডে আমি আবারও বলছি। আর অবশ্যই আপনারা যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে হ্যাপি বার্থডে শাকিব খান অবশ্যই লিখবেন, ভিডিওটা লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। বাংলাদেশের যত সাপোর্টার আছে সবাই কিন্তু একটা লাইক দিবেন। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, কারণ এরকম টাইপের আপডেট কিন্তু বলিউড, টলিউড এবং যে কোনো কিছু আপডেট কিন্তু সবসময় আমি সবার আগে দিই, কারণ এক নম্বর অফিসিয়াল চ্যানেল এইটাই। অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করবেন। তো আজকের মতো ভিডিও এখানে, জয় হিন্দ, বন্দে মাতরম।